নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। ওই যে মাস কাবারি বা মাল অর্ডার করার কথা বলছে, মা তো একেবারে লিস্ট করে দেয়। এবার সামনের মাসে যা এনেছি, গত মাসে যা এনেছি, মানে এই সামনের মাসেও চলে যাবে, সেরকম কিছু খরচা হয়নি। মা বলছে হয়ে যাবে, দুটো একটা জিনিস বাদে। আমি বলছি সেইগুলোর জন্য আবার অনলাইনে অর্ডার করব। বিস্কুটের প্যাকেট, ডগিগুলোর জন্যে বিস্কুটগুলো লাগে, তা ওরা তো মা কাল দুটো নিয়েছে, না বিস্কুট এখান থেকে নিয়ে আসবো, ওটা আর অনলাইনে অর্ডার করবো নাকি? তাহলে তাহলে আর এই মাসে আর অর্ডার করবো না, তাহলে শুধু শুধু ওটা দেখতে হবে। ওটা তো এরম ভাবে আসবে না, ফ্লিপকার্টে পাচ্ছি না। ওটা এরম হোয়াটসঅ্যাপ করে এরম টাকা পাঠিয়ে দিয়ে ও আবার জিনিস পাঠিয়ে দেবে। ঠিক আছে, চলো। আর নাহলে একটা রবিবার চলো ওর পার্লারে কথা বলে নি, ওর হোয়াটসঅ্যাপে। মামের একটু ঘোরাও হয়ে যাবে, চন্দননগর ঘুরে আসি, সকাল সকাল বেরিয়ে যাবো, যাই হোক মুড়ি টুড়ি খেয়ে চলো ঘুরে আসি। চল চা খেয়ে নি। এক গ্লাস চা করে দিয়েছে আগে। ওটা তো দুধ ছিল অনেকটা, মা বললো। আমি বুঝতে পারছি তো দুধটা গাঢ় হয়ে গেছে ফুটিয়ে ফুটিয়ে। কারণ দুধ আর দিতে অতটা ফোটাতে হবে না, ওই এর মধ্যে দিয়ে দিন চা। এক গ্লাস চা হয়ে গেছে সকালে। আমার মেয়ে সকালবেলা এক গ্লাস চা করে দিয়েছে। চলো চা খেয়ে নি। আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে আর মা ওদিকে কাশছে, আর মার এদিকে ঝাঁট দেয়া হলো। ঝাঁটপাট ঘেমে এখন থেকে ঘেমে চান হয়ে যাচ্ছে আমার মা। আর এই যে বেগুন কেটে রেখেছে মা, এই বেগুনের ঝাল করব। চলো রান্নাটা সেরে নি। মার ঠাকুরের জল দেয়া হয়ে গেল, বৃহস্পতিবার আজকে। ঠাকুরের জল দেওয়া আছে। এদিকে আমার রান্নাঘরও সব পরিষ্কার হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে, বাসন টাসন মেজে, এই জন্য নিচেও কিছু বাসন মেজে রেখেছি, সব মেজে টেজে পরিষ্কার হয়ে গেছে। আর আজকে রান্না কি করেছি দেখো, এই বেগুনের ঝাল, বেগুনের ঝাল হয়েছে, আর বেগুন ভাজা, আর এই মোচার তরকারি, আর সঙ্গে চাটনি তো আছেই। এই হচ্ছে আজকে মেনু আমাদের। আর ঘরদোর আমি মাথায় তেল মেখেছি চপচপে করে একদম, আর ঘরদোর খুব নোংরা হয়েছে, ঘরটা মুছবো। ওই জন্য মা ভাত খেয়ে নেবে আর আমি করবো, হচ্ছে যে মুড়ি খাবো। মুড়ি দাও মা, একটু বাটিতে মুড়ি দিয়ে দাও মা। কটা বাজে দেখো, দেরি হয়ে যাবে না তোমার? আচ্ছা, মা মুড়ি বার করুক। এই যে মা খেতে বসে গেছে, অফিস বেরোবে বলে। মা রান্না কেমন হয়েছে বলবে, সত্যি কথা বলবে। ভালো হয়েছে, মোচার তরকারি ভালো হয়েছে। আমার মা মোচার তরকারি দারুণ করে। ভালো হয়েছে, ভালো হয়েছে, তোমার মতনই হয়েছে, ওই জন্যই তোমার মেয়ে। আর বেগুনের ঝালটা মা ওই একটু তেঁতুল দিয়ে করতে বললো, সর্ষে বাটা আর তেঁতুল দিয়ে, তাই করেছি। আর একটাও করে রসুন ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে, বলো মা, ওটাও ভালো লাগে খেতে। আমার বড় পিসিমা খুব করতো। হ্যাঁ, আমার বড় পিসিমা তো বাল্য বিধবা ছিল, রসুন খেত। আর ঘরদোর মুছবো, মুছে নি অনেকদিন, আর চুলে হেয়ার কালার করা হয়নি, চুলটা সাদা সাদা হয়ে আছে। হ্যাঁ, রবিবার করবো। এই যে মামার বাড়ি গেছিলাম, ব্যাগটা নোংরা হয়েছিল তাই মুছে রাখছি। অন্যবারে মাই মুছে রাখে, এবারে আমি মুছে রাখছি। কেননা ওই গেছিলাম ভিজে নেতা দিয়ে, সার্ফ দিয়ে ভিজিয়ে নেতাটাকে নিয়ে মুছে নিই, তারপর শুকনো দিয়ে মুছেছি। আর এবার ঘরটা মুছবার, মাথায় মেখেছি হেয়ার প্যাক। হেয়ার প্যাকটা অনেক দিন ধরে পড়ে রয়েছে তো, সেই মতন হয়ে গেছে, কিরম ডেলা মতন, তাই মেখে ফেললাম।
আর এই ঘর মুছে, এই ঘরটা মুছতে দেরি হয়, আর হচ্ছে ডাইনিংটা মুছতে দেরি হয়, কেননা সব সরিয়ে সরিয়ে মুছতে হয়। আর মাঝখানে যেটা আমরা সব সময় থাকি ওই ঘরটা মুছতে দেরি হয় না, কেননা ওটা কিছু সরাবার থাকে না। আর রান্নাঘরেও তাই, সব সরিয়ে সরিয়ে মুছতে হয়, ওই জন্য দেরি হয়ে যায়। তা যাই হোক, ঘর দোর আমার মুছে নিয়ে, 3টে ঘর মোছা, মুখের কথা নয়, ঘর মুছে স্নান টান করে নেবো। আর দেখতে দেখতে আমার ঘরটাও মোছা হয়ে গেল। দেখো, ভালোই হয়েছে। রোজ অফিস থেকে মা আসবে আর আমি জিজ্ঞেস করব কজন, মা ওখান থেকে বলবে 3জন। তা 3জন চলে এসছে পরপর, এই যে এই একজন, এই একজন, আর ওখানে একজন। উনি ওখানে বসে থাকবেন, ওর মুখের গোড়ায় গিয়ে দিতে হবে। অত সোজা না, ওখানে দেবে না, কে কি বলবে না বলবে। এই একজন, 3জন এসছে, 3জন। ওনার মহারাজের খাওয়া হয়ে গেছে। আর এই জামা কাপড় পরে রয়েছে, এখনো পাট করে উঠতে পারিনি। আজ অনেক কাজ করেছি, ঘরদোর মুছে, এই ব্যাগটা ছিল, ব্যাগটা পরিষ্কার করে মেলে টেলে দিয়েছি। সারাদিনে আর কত করবো। ওই ধূপদানিটা নোংরা হয়েছিল, ওটা মাজলাম ভালো করে। থালাটাও নোংরা হয়েছিল, ওই ধূপের এগুলো পড়ে পড়ে, ওই ধূপের যে ছাইগুলো, ওগুলো পড়ে পড়ে নোংরা হয়েছিল, ওগুলো পরিষ্কার করে আজকে এইগুলো করেছি। আজ এইগুলো ইস্ত্রি করতে পারিনি, কালকে বা পরশুদিন করে নেব, করা হবে। এবার একদিন ফ্যানগুলো মা ধরবে। ফ্যানগুলো বলতে এটাই নোংরা হচ্ছে বেশি, ওই ঘরে এটাও নোংরা হয়েছে, আমাদের আমরা যে ঘরে শুই সেটাও নোংরা হয়েছে, প্লাস ডাইনিং এরটা নোংরা হয়েছে, সবই পরিষ্কার করতে হবে। চলো চা খাবো, চাও বসিয়ে দিয়েছি আমি। মোচাটা ভালোই হয়েছে, মোচাটা ভালোই খেতে হয়েছে বেশ। মোচা কেন, বেগুনের ঝালটাও ভালো হয়েছে, একটু নুনটা কম হয়েছে। ঝাল আমি আর আলাদা করে লঙ্কা দিইনি তো, যদি ঝাল বেশি হয়ে যায়, ওই টকটা দেয়া হয়েছে না, ওই জন্য ঝালটা কম লাগছে। এই যে চা করে নিয়ে চলে এসেছে, আর মাও চাল ভাজা বের করে ফেলেছে, মা খেতেও শুরু করে দিয়েছে। খিদে পেয়ে গেছে খুব। কি করবো, আর রুটি, এই যে 2টো রুটি করি, আর এটা দেখতে তারে ধরে ধরে এটা দেখতে খেতে দেরি হয়ে গেল। রুটি করবে, রুটি, আমার মা রুটি করবে। 2টো রুটি করে রুটি করে নিক, 2টো রুটি মার, হুম আমার তো ভাত আছেই। ঠাকুরের বাসনটা, গোপালের ওই থালাটা চকচক চকচক করছে, যে তেঁতুল দিয়ে মেজেছি, রোজই তেঁতুল দিয়েই মাজি। ধূপদানিটাও মেজেছি, আর ওইটায় থালাটায় মোম দাও, সব মোম আটকে আটকে। হ্যাঁ, আমি ওই তো তারের এটা দিয়ে ঘষি, নাহলে নখে করে তুলি। আর দুধের বাটিটা আজকে আর মাজা হয়নি। থাক, কত করবি, দুধের বাটি নেই তা তো নয়, অন্য বাটিতে তো ওই জন্য দুধ জাল দিলাম। হ্যাঁ, আর ভালোও লাগছে না। না, শরীর দেয় নাকি, যে করে সে জানে। তারপরে ওই ওই নেতাটা দিয়ে ব্যাগটা মুছেছি, ওই ওই নেতা নয়, ওই বালিশের ওয়ারটা দিয়ে, ওইটা দিয়ে মুছে টুছে নিয়ে, আর জানলার ওই এগুলো মুছে দিয়েছি আজকে। কি নোংরা ধুলো হয়েছিল, বাইরের দিকগুলো একদিন জল দিয়ে একটুখানি ধুয়ে মতন দিলে হয়ে যাবে। পিছনে তাই গাছ বসানো নিয়ে বলছে, আর জানি তো পরের বাড়ি তারা দিলে দেবে, না দিলে না দেবে, আপনারা তো কিসে বলছি না, বলে সে। এই যে একটা টগর গাছ বসিয়েছি, সেইটা টগর গাছটা খুব সুন্দর হয়েছে, মানে পাতা বেরোচ্ছে, গাছ জল পড়েছে, আরো সুন্দর হয়েছে। পেছনেরটাও বেরিয়েছে, ওইটাও সুন্দর হয়েছে। তা ওটা জলই পায়, বৃষ্টির জল, সারটা মুখে টুকে কিছু মাখা হচ্ছে না, কাজ বাজ করতে গিয়ে। রান্না করতে ঢুকবি, তা কি রান্না তো করতেই হবে, তুমি সব করে অফিস যাবে বললে হবে?
কাল ডিমটা কি করব কি করবি বল? সেটাই জিজ্ঞেস করছি তোমাকে। যা করবি করবি, তুমি যেটাই বলবে সেটাই করব। যা হবে তাই করবি, যা ভালো লাগবে তোর খেতে তাই করবি। আমার যে আজ 3 জন এসছে, ওনার তো বাবা চেটে পুটে হাম হাম করে খাওয়া হয়ে গেল। এখানে লেংড়ি খাচ্ছে আর ল্যাংড়া খাচ্ছে। আমি ও মাঝখানটায় শুয়েছিল, ওকে আস্তে করে আমি এই আয়, হ্যাঁ। ও মা এরা কোথা থেকে ছিল, দুটোতে ছাঁচা করে ছুটে এলো একদম। হ্যাঁ, আর কি করবে। হ্যাঁ, আমি যাকে আস্তে আসো, মা ওটাকে, তাহলে ওটাকে দিতে হবে না, এদের দুটোকে দাও। মা আবার ওটাকেও দিল যাকে না, মা না ওই জন্য। বিমুখ হয়ে আয়, ও খাচ্ছে, খাক না দেখ। আহারে তোকে খেতে দিল না। আচ্ছা আচ্ছা, পরে আবার বেশি করে দেবো, কালকে কালকে তোকে আবার বেশি করে দেবো, ঠিক আছে? ও তো রোজ আসে না, হ্যাঁ, ব্রাউনি তো রোজ আসে না, না সুন্দরী আসে। ওর থেকে নিতে যেও না, কামড়ে দেবে কিন্তু। কামড়ে দেবে কিন্তু, যেও না ওর কাছে, হ্যাঁ, কামড়ে দেবে। হ্যাঁ, গো 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 করবে। গো 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 করছে, কামড়ে দেবে। হ্যাঁ, চেটে পুটে খাবে। হ্যাঁ, মাংস দিয়ে মেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, মাংসটা আরও ওদের জন্যেই আনি আমি, হ্যাঁ, ওর জন্যে বিশেষ করে, একটু মাংস খেতে ভালোবাসে। থাক থাক, ওরা আছে এই যে, জানো, সুন্দরী যাসনি। ওরা, ও ভালোবাসে বলে আমি মাংসটা আনি, আমাদের না হলে রোজ রোজ মাংস খেতে ভালো লাগে না। আমাদের ওর একটু মাছ জন্যেই হলো, আনি। এ হলো, হ্যাঁ হয়ে যায় আমাদের। ঝোল ভাত, মাছের ঝোল ভাত হলেই হ্যাঁ। আমাদের হয়ে যায়, আর একটা যা হোক তরকারি, শুধু ওর জন্যই আনি। বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। হ্যাঁ, আজ ভালোই ঠান্ডা। ওই দোল না, দোল না গেলে ঠান্ডা যাবে না। ঠান্ডা। বাসনগুলো মেজে রেখেছে, এইগুলো মা ওই চা খাওয়া হয়েছে সেই বাসন, তারপর মা রুটি করেছে সেই বাসন, আর এই ভাত খেলাম এই বাসনগুলো আমি মাজবো, মেজে নিই। আর মা ওই ডগিটাকে খেতে দিতে যাওয়া হয়, ওই এটা তুলে এনে মেজে রেখে দিচ্ছে। চলো এই বাসনগুলো মেজে ফেলি। এই যে সারাদিনের মতো কাজ শেষ, হুম, এবার বিছানায় পিঠটা ঠেকানোর পালা। হ্যাঁ, হ্যাঁ, বিছানায় পিঠ ঠেকাবো, কিন্তু চোখটা বুঝবো সেই 12টার সময়। এই এডিটিং করব, টিভি দেখতে দেখতে একটু এডিটিং করি, তারপরে হচ্ছে যে আপলোড করি, তারপরে শুই। শুতে শুতে রাত্রির আছে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।